আপনার ভাইয়ের যখন বাঘটা এসে আক্রমণ করেছিল, হ্যাঁ, সর্বপ্রথম কোথায় ধরেছিল? সর্বপ্রথম তোমার এই কান বেঁধে ওই কান বেঁধে ধরেছিল? কান টান ছিঁড়ে ফেলে। কান বেঁধে ধরেছে? হ্যাঁ, কান ধরে টান। জলে পড়েছে? হ্যাঁ, না ওর ওর ফেলতে পারি নৌকোতে। ও আচ্ছা, ওর নৌকোতে জলে ফেলতে পারিনি, জলে ফেলতে পারিনি, হাঁটা করতো। আচ্ছা, আচ্ছা। আক্রমণ করেছিল হ্যাঁ, তোমার ভাইয়ের উপরে? হ্যাঁ ভাই ওটা এখন আমি বলছি যে শোনা তোর বল ধরবে বলো, তুই বলো নৌকো ডালি ধর ধরে ঘাল কাজ কর। হুম, আমি বলবো ওর বাড়ি মারবো, মারি জলে ফেল দেবো। এর ওই বাড়ি মারিছি, ও তখন ওই উড়ে আসতেছ তো, হুম, আর ওই উড়ন্ত মুখী আমি নাক নিতে বাড়ি মারিস। হুম। হ্যাঁ, বাঘের? হ্যাঁ, বাড়ি বাঘের মারিছি। সোঁচাটা নাকে নাকে মেরেছিল? হ্যাঁ, একবার বাড়ি মারিছে নাকে। আচ্ছা। বুঝলে, নাকে বাড়ি মারিছি, মারলি হয়তো অজ্ঞান হয়ে গেছে হয়তো জলে। তোমার নাই, ভাই মানে হ্যাঁ, জলে ডুবে আছে? হ্যাঁ, জলে ডুবে আছে। ও। আর বাঘটা কোথায় ছিল? বাঘ তখন হাঁটা করে আছে। ও তখন মারেছি, দুজন একসঙ্গে বাড়ি মারি না। ও, এই যে রাস্তা আছে, হ্যাঁ, রাস্তার ওপারেই জঙ্গল। হ্যাঁ, কিন্তু বাঘের হানা হ্যাঁ, এখানে নিয়মিত তো অধিকাংশই হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে মানুষ আর বাঘ হ্যাঁ, মিলেমিশেই তো ধরো মানে হ্যাঁ, এখানে মানুষ হ্যাঁ, থাকে। হ্যাঁ, থাকে। এখানে মানুষ বাঘের হানা হয়? হ্যাঁ, হয় না? হ্যাঁ, হয়। বাঘ পার হয়ে আসে? হ্যাঁ, হ্যাঁ, আসে। বল না তো আসে। হুম, হ্যাঁ কাকা, হুম। সর্বপ্রথম আমরা শুনছি মানে আপনার নামটা কি? আমার নাম গোবিন্দ মন্ডল। আচ্ছা, আমরা খবর সূত্রে মানে জেনেছি আপনার ভাই বাঘে আক্রান্ত হয়েছে। তা বাঘে আক্রান্ত হয়েছে, সম্ভবত আপনি কি ছিলেন? সঙ্গে ছিলাম। তবে ঘটনাটা ঘটেছে একটু যদি একটু বলেন। এখন হচ্ছে কি, আমরা তো রাতে সকাল থেকে দনবাই জোয়ারের সঙ্গে সঙ্গে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এইবার ওই ওখানে আমরা হচ্ছে কি ওই দনবাজ ছিলাম। হ্যাঁ, আর এই বুঝেছিলাম বুঝলে, আর হুম, আমি তো চোখি ভালো দেখতে পাইনি। আচ্ছা। চশমা চোখি দেওয়া থাকে আমার। হ্যাঁ, হ্যাঁ, এখন চশমা চোখি দিয়ে দেখি যে গুঁড়ি মেরে দেখি যে বাঘ ছুটে আসছে। আচ্ছা। হ্যাঁ, ছুটে এসে আমি তখন বললাম যে এই বড় ও আসতেছে, তোরা সাবধান হ। হ্যাঁ, হ্যাঁ, এখন বলতে বলতে ও মানে লাফ মেরেছে, বুঝলি তো। হ্যাঁ, আমি তখন নৌকো টেনে অনেক দূরে নিয়ে গিয়েছি, অন্তত 25-30 ফুট হবে। আচ্ছা। 30 ফুট বাইরে নিয়ে গেছি। হুম, হুম, এখন সেখানে ওই ও জাম দেখে পড়েছে। হুম, হুম। হ্যাঁ, সোজা লাফ দিয়ে উঠলো, উঠে সাঁতার কেটে যেরকম আসে পাখির মতন উড়ে আসছে। এখন আমি দেখছি যে ওই বাঘ হ্যাঁ, উড়ে আসতেছে, বুঝলি হ্যাঁ, তো। হ্যাঁ, আমি তখন বলছি যে এই তুই তোরা ওই ইয়ে আছে গে সাবধান হ, শোনা তুই, ওর নাম শোনা। আমি বলছি শোনা তুই সাবধান হ, তোর বলো ধরবে, তোর দিকে এ লক্ষ্য করে। হ্যাঁ। হ্যাঁ, তুই নৌকো ডালি ধর, ও আর কি আমি ওর বাড়ি মেরে ওর জলে ফেল দেবো, বাঘ বুঝলি কি তো। ঝাঁপ দিয়ে আক্রমণ করে হ্যাঁ, তাকে তার ধরে? দিকেই ধরবে। তো হ্যাঁ, আক্রমণ করেছিল হ্যাঁ, তোমার ভাইয়ের উপরে? হ্যাঁ ভাই ওটা এখন আমি বলছি যে শোনা তোর বল ধরবে বলো, তুই বলো নৌকো ডালি ধর ধরে ঘাল কাজ কর। হুম, আমি বলবো ওর বাড়ি মারবো, মারি জলে ফেল দেবো। এর ওই বাড়ি মারিছি, ও তখন ওই উড়ে আসতেছ তো, হুম, আর ওই উড়ন্ত মুখী আমি নাক নিতে বাড়ি মারিস। হুম। হ্যাঁ, বাঘের? হ্যাঁ, বাড়ি বাঘের মারিছি। সোঁচাটা নাকে নাকে মেরেছিল? হ্যাঁ, একবার বাড়ি মারিছে নাকে। আচ্ছা, বুঝলে, নাকে বাড়ি মারিছি, মারলি সেই ও তখন জলে পুড়ে গেছে গিয়ে, তখন ওই সেখান থেকে আবার সাঁতরে এসে তখন ওই মারামারি হচ্ছে, আচ্ছা। বুঝলে। বাঘ মারামারি ফের হচ্ছে। সাঁতরে নৌকার ধারে এসে? হ্যাঁ, বাঘ আবার সাঁতরেই গেছে। হ্যাঁ, ওইরকম ওইরকম দূরের থেকে সাঁতরে গেছে, অন্তত 5-6 ফুট দূরের থেকে আবার গেছে। আবার সেতুড়ে হ্যাঁ, মানে হ্যাঁ, নৌকায় সাঁতরে এসে? জল ও তো ঠিকও পাচ্ছে না। হুম, ও তো জল ঠিকও পাচ্ছে না, ও তো হুম, পায়ে মাটি পাচ্ছে না। হুম, হুম, আর ও সাঁতরে এসে নৌকো ধরে ধরে তখন ও নেওয়ার জন্য এগোচ্ছে, আর আমি তখন ওর শুধু নাকে বলেছি, নাক ব্যাডটা চোখ ব্যাডটা বাড়ি দিচ্ছি, ডোম ধরে বাড়ি দিচ্ছি। আচ্ছা, বাড়ি দেওয়ার ঠেলায় ও তখন মানে ওই পেছন দিকে দেখি আর একজন বসে রয়েছে চুপ করে। আমি বলি, এই ওঠ ভাই, হ্যাঁ, নিয়ে গেল যে হ্যাঁ, তুই বসে রয়েছিস কেন, ওঠ। হ্যাঁ। হ্যাঁ, তখন ও তখন কি করলো, ও তখন আস্তে আস্তে ইয়ে যায়, তখন ও তখন এসে এই কান সেটে বাড়ি মেরে দেয়। এই কান ব্যাডে বাড়ি মেরে। কজন হ্যাঁ, কজনা ছিলেন? আমরা 3 জন। ৩ জনা ছিলেন? এখন ওই এই কান সেটে বাড়ি মেরেছে, আর আমি নাক দিতে বাড়ি মারিছি। মারার সঙ্গে সঙ্গে ওই এক বাড়ি মেরেছে, মেরে আর এক বাড়ি যেই মারতে যাবে, আর ও তখন ঠেলে দে মানে ছুট মারলো, বুঝতে পারো। হ্যাঁ, ছুটটা কি ছুটতেছে, বুঝতে পারো। আর আমরা তখন ওর তখন ধরে নে, ওর তখন দেখি ও তখন জলে পুড়ে গেছে। ও যাওয়ার সময় এমন এক জোরে ঠেলা মেরেছে হ্যাঁ, যে জলে পুড়ে গেছে। পুড়ে গেলি ও আর তখন আর ডুব মেরে আর ওঠে না। এবার আমি তো ঠিকও পাচ্ছি না জলে, আমি তো লাফ দিয়ে পড়েছি ওই জলে। ও যখন উঠতে না, আমি হয়তো হয়তো অজ্ঞান হয়ে গেছে হয়তো জলে। তোমার নাই, ভাই মানে হ্যাঁ, জলে ডুবে আছে? হ্যাঁ, জল ডুবে আছে। ও। আর বাঘটা কোথায় ছিল? বাঘ তখন হাঁটা করে আছে, ও তখন মারেছি, দুজন একসঙ্গে বাড়ি মারি না। ও, ওরা বলে বেতার খাতিরে খুব কায়দা করে মারলি তো হ্যাঁ, তোমার আর আসবে না। আর ওই কান ছিটে মেরেছে, আর আমি নাক দিতে মারি, হ্যাঁ, দুজন বাড়ি মারিছি একসঙ্গে। মারার সঙ্গে সঙ্গে ও তখন হাঁক করে উঠেছে, উঠে নৌকো ঠেলে দে আমার হাঁটা করলো। আর সঙ্গে সঙ্গে তখন দেখি যে ভাই আর উঠতে না, আচ্ছা অনেক ওই সময় দিয়ে চলে। আচ্ছা, একটা কথা থেকে কথা বলি। হুম, কাকা, ওই আপনার ভাইয়ের যখন বাঘটা এসে আক্রমণ করেছিল, হ্যাঁ, সর্বপ্রথম কোথায় ধরেছিল? সর্বপ্রথম তোমার এই কান বেঁধে ওই কান বেঁধে কান ধরেছিল? টান ছিঁড়ে ফেলে।
কান বেঁধে ধরেছে, হ্যাঁ ধরে কানটা, জলে পড়েছে। হ্যাঁ না ওর ওর ফেলতে পারিনি নৌকোতে, ও আচ্ছা, ওর নৌকোতে জলে ফেলতে পারিনি, জলে ফেলতে পারিনি হাঁটা করতো, আচ্ছা, আচ্ছা। জলে ওর ফেলতে পারিনি, ও যে নৌকো টালি ধরে রেখেছে, হুম, হুম, আর আমি তো ওর নেওয়ার সুযোগ দিচ্ছি না, ও তো ওর মুখ বাঁধাতে পারতেন না। হুম, হুম, ওই যে আমি তখন ওর মুখ বাঁধাতে পারতেন না, আমি তখন ওর মুখে বাড়ি মারতেছি না, হুম, হুম, মুখ বাটে নাক বাটে বাড়ি মারতে, ও তখন মুখ ডাবাতে পারতেন না। হুম, হুম, তখন ওই ওজন যখন বাড়ি মারিছে, ও তখন ঠিলে ফেলে দে, তখন উঠে গেল গিলি, ও তখন জলে পড়ে গেল গিলি। আমি তখন ওই ডুব মেরে ওর চেষ্টা করতেছি, হুম, ডুব মেরে, আর ওর আমি দু ডুব মারিছি, মারিয়ে তোর ঠিঙও পাচ্ছি না, জল অনেক, এক তালের উপরে জল, হুম, বুঝলি, এক তালের উপরে জল। এখন আমি তো আর ঠিঙও পাচ্ছি না, এখন আমার দমলে গিয়ে দু ডুব মারার পরে তখনও উঠতে না। হুম। তারপরে দেখি খাসা পরে দেখি আস্তে 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 পাশায় গিয়ে ভেসে উঠে, পাশা দিয়ে গিয়ে তখন ওই তুলে নিলাম আমরা তো। হ্যাঁ তুলে নিয়ে তখন দম হয়ে গেছে, তখন বিরাট দম হয়ে গেছে। বাঘ যখন হ্যাঁ, মানে যখন হুম, আক্রমণ করতে যায়, হুম। গর্জন করেছিল? না না, গর্জন গর্জন করেনি। করিনি। আচ্ছা, আপনারা যখন হ্যাঁ, হ্যাঁ, বাঘটাকে মেরেছিলেন, হ্যাঁ, যখন কান সাপটা হ্যাঁ, মেরেছিলেন বা মুখ সাপটা মেরেছিলেন, হুম। বাঘ গর্জন করতে করতে পারে? না না, গর্জন করিনি। গর্জন ও করেনি, তাই তো? কোনো গর্জন করিনি, ওর মতন ও মানে চোর না, চুরি করে আইয়েছে আর চুরি করে হাঁটা করতে, মার ঠেলায় বুঝলি তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মার যখন দুজন দিয়েছি তখন হাঁটা করলো করিয়ে, তখন ওই তখন আমার ভাই নে, আর তখন এসে সোজা বাইয়ে এসে গেলাম। হ্যাঁ তুলে নে, দোন দৌড়া তুলতে তুলতে এসে গেলাম, দোন তুলতে পারি, তুই ভা- এসে গেল। তোমার ভাই কি এখন বেঁচে আছে? হ্যাঁ ওই কামাতে গিয়ে আবার। আবার জঙ্গলে এখনো হ্যাঁ যাচ্ছে? ও সব এখন বন্ধ করি, নাই বন্ধ করে দিয়েছি, আমি যাইনি, আমি চোখে দেখতে পাইনি, যাইনি, তোমার বুঝলি না? আমি আমরা চোখে দেখতে পাইনি এখন, আমার চোখের খুব ডিস্টার্ব, বুঝলি তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার চোখের খুব ডিস্টার্ব, আমি চোখে দেখতে পাইনি বলে আমি আর যাইনি, চশমা চোখে দিলে দেখতে পাই। তাহলে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আবার আপনার ভাই আবার গিয়েছে? ইয়ে এখন সব সময় যায়, এই তিন সব বছর, সময় যায়? এই 3 বছর, এই 2 বছর আগে অ্যাক্সিডেন্ট নিয়ে। তো বাঘে যে একটা হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, একটা ভয় ছিল, একটা হ্যাঁ, মানুষের তো, হ্যাঁ, প্রত্যেক একটা মানুষের ভয় আছে যে একটা হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভয়, হ্যাঁ, ভয় ভীতি মানুষের একটা কাজ হ্যাঁ, করে। হ্যাঁ, কিন্তু সেটা হলো না, তবুও যায়। হ্যাঁ, ও সব সময়- ও কোনো ওর বয়সে কোনো কাজ করেনি, ও আচ্ছা, ওই জঙ্গল ছাড়া কোনো কাজ করে ওই না। জঙ্গলই হচ্ছে হ্যাঁ জীবিকা, ও না গিয়ে ও বাইরে ভিতরে কোথাও যায় না, আচ্ছা, আচ্ছা, বুঝলে? আচ্ছা। বাইরে ভিতরে কি ও বিয়ে দেওয়া করেনি, এখন বিয়ে করেনি, না ও তাই তো? 50 বছর এখন বয়সে কোন নদীতে গেছে? এই গাঁড়া লেগেছে, গাড়াল, গাড়াল। গাঁড়া লেগেছে, গাঁড়াল বলে, হ্যাঁ, হ্যাঁ, গাঁড়াল দিয়ে যেতে হয় ভিতরে, ওদিকে হ্যাঁ। ভিতরে যাইতে হয়। তাই এক সাইডের কান টান কি পুরো এখনো হ্যাঁ আছে না? কারণ সেলাই এই দাগ আছে, দাগ দোগ আছে, এইটা হ্যাঁ, পিছনে টিছনে, এই পায়ে ফল টুলে সারা যায় দাগা। ভালো আছে। হ্যাঁ তোমার ওই বিশাল অ্যাক্সিডেন্ট করো, ও 50,000 টাকা খরচ হয়ে গেলাম আমার তখন। 50,000 টাকা খরচা হয়ে গেছিল? হ্যাঁ 50,000 টাকা তখন খরচ হয়ে গেল। হ্যাঁ, এখন ভালো, এখন আর কোনো অসুবিধা হয় না, এখন আর কোনো অসুবিধা বুঝলি? নেই। এখন সেইভাবে ওই এখন আবার এই কানা মারতে, ও বলি তা শোনে না তো, তুই অন্য কাজ না, তাও ও শোনে না, শুনে না? বলে আমি কি করবো, আমি অন্য কোনো কাজ করতে পারি না। তুমি জঙ্গল ছেড়ে দিয়ে এখন কি করে আমি এই পোল্ট্রি খাচ্ছ? ফার্ম করি, হ্যাঁ, পোল্ট্রি ফার্ম করি। পোল্ট্রির ফার্ম। হ্যাঁ পোল্ট্রি ঘর তুলি, এই একটা ঘর আছে, এধার একটা ঘর আছে, ওই টুকটাক উইতে যা হয় তাই আমার। বেশি মানে এখন আর আমি বেশি বেশি আসা আয় হয় না। করার চেষ্টা করিনি, বুঝলি? বেশি আয় করার আর চেষ্টা করিনি। আর এই যে তোমাদের এই সাইডে যে জঙ্গল আছে, হ্যাঁ, এই জঙ্গলে বাঘ আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আছে, এই জঙ্গল নাই, যে ধার কাছে জঙ্গল। বাঘ মানে এই তোমাদের এই এই পাড়ে কোনো সময় বাঘ এখন আর এসে? আসে না, আগে আসতো খুব, ওপারে ঘেরা দেওয়া ইয়ে, ওপারে আওয়ারে ঘেরা দেওয়া, বুঝলি তো? মানে আগে হ্যাঁ, উৎপাত বেশি হ্যাঁ হতো আগে বলে? উৎপাত বেশি করতো, এখন আর খুব একটা আসে না। ওই ভবিষ্যৎ, ভবিষ্যৎ একবার আইলো তাইলো, না আইলো তা না আইলো। আমরা তো দেখেছি, হ্যাঁ, আমরা তো দেখেছি হুম, যে এই হুম, সামান্য ডিস্টেন্স, হুম, এই যে হুম, এই যে রাস্তা আছে, হ্যাঁ, রাস্তার ওপারেই জঙ্গল, হ্যাঁ, কিন্তু বাঘের হানা হ্যাঁ, এখানে নিয়মিত তো অধিকাংশই হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে মানুষ আর বাঘ হ্যাঁ, মিলেমিশেই তো, ধরো মানে হ্যাঁ, এখানে মানুষ হ্যাঁ, থাকে, হ্যাঁ থাকে, এখানে মানুষ বাঘের হানা হয়, হ্যাঁ, হয় না? হ্যাঁ, হয়, বাঘ পার হয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ, আসে, বললাম তো আসে। এই নেই পাশেই আছে, ওই ফরেস্টারে কাজ করতে দেই, এখনো বাড়ি আছে, ওরও জঙ্গলে ওই বাঘ তাড়াতেই গেল, হ্যাঁ, ও ফরেস্টারের লোক, আচ্ছা। ওর ওই এরম গায়ে হাতে টাইতে মারো। হ্যাঁ, কোথায় ওটা? এই তো পাশে বাড়ি, 4-5 খান বাড়ি পড়ে, ফরেস্টারে থাকে। ওনার নাম কি? সুরঞ্জন মন্ডল, এই ও, সুরঞ্জন না, ফর- ওর নাম জয়দেব, জয়দেব। জয়দেব মন্ডল। খুব ওরা ডিউটি করতে যায়, ওই বাঘ পাড়ি গেল সারের পারে, হ্যাঁ, হ্যাঁ, ওই তাড়াতে গেল। এইবার ওই বাঘ এসে ওই এরকম একটা গা এড়িয়েছে, গাছের আড়ালে এড়িয়েছে, ওরা বুঝতে আর বাঘ নেই। এবার যেই ফিরে যায় পিছন দিকে, পিছন দিকে লাভ। পিছন দিকে লাফিয়ে পড়েছে। হ্যাঁ, গায়ে পড়েছে? হ্যাঁ, একটা গা এড়িয়ে, খালি একটা গা এড়িয়ে, আর কিচ্ছু নেই।
তা সেই গাছের গায়ে শুয়ে দিয়েছে, বুঝতে পারবে এধার আর বাঘনি ফাঁকা দেখা। ফরেস্টের লোক না, ওরা আলোচনা করবে না, আলোচনা করবেন। ওরা বন্ধ করে দেবে। আচ্ছা আচ্ছা। ওরা মুখ খুলবে না। তোমরা কিভাবে জানতে পেরেছো? ওই তাড়াতে যায় না, গ্রামের লোক যায় না, ও জোন নেয়, আবার অনেক প্রচুর লোক নেয়। ও, যখন বাঘ যখন তাড়া করতে যায় হ্যাঁ। তখন লোক নেয়, 10 জন লোক নেবে কি 20 জন লোক নেবে। ওরা তো আছে মানে 7-8 জন। ওগুলো সাধারণ লোক। ওরা তো 7-8 জন আছে, আর তার সঙ্গে আরো লোক নেবে, জন লেবার নেবে। তখন মানুষের প্রয়োজনটা বেশি পড়ে। হ্যাঁ হ্যাঁ তখন ওরা মানে জিনিসটা কাজটা করে উঠতে পারে না, তখন হ্যাঁ। মানুষের প্রয়োজন হয়, তখন হ্যাঁ, নিয়ে নেয়। তখন 2-10 জন লোক নেয়। আচ্ছা, লোক নেয় তাদের একটা কেমন লেবার একটা দেবে। রোজ সিস্টেম রোজ নেয়, হিসেবে কি দেয়। মাইনে সিস্টেম না কেমন হ্যাঁ, বা রোজ কেমন? হিসেবে দেয়। ধরো 1 ঘন্টা কাজ দেখা যাচ্ছে বাঘ তাড়াত গেল, হ্যাঁ। দেখা যাচ্ছে তার সঙ্গে দেখা যাচ্ছে 300 টাকা রোজ দেয় 1 ঘন্টার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা। মাছ কাঁকড়া ধরতে গিয়েছে। হুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকের পক্ষ থেকে আপনাদের অনেক 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 ধন্যবাদ এবং শুভ কামনা রইল। আপনি দীর্ঘজীবী হন। তাহলে শেষবারের মতো বলছি, আপনার নামটা কি? গোবিন্দ মন্ডল। গোবিন্দ।